আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। সাথে আছে আমি জাকির হোসেন। আর আজকে পরিচয় করিয়ে দিতে চাই ভিম্যাক্স এর নোট 14 4Gর সাথে। আর এই ফোনটি কিন্তু এখন বর্তমানে ব্যাপক সাড়া ফেলেছে, যার কারণে আবার রিভিউ নিয়ে আসতে হচ্ছে কিছু কিছু বিষয় আপনাদের সাথে কথা বলার জন্য। আর এই ফোনটি কিন্তু বর্তমানে দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে, নিয়ে নিতে পারবেন যে কোনো কালার। তবে ভিম্যাক্স এর এই ফোনটি একদম ইউনিক। এটার ক্যামেরা কোয়ালিটি এবং এটার পারফরমেন্স, এটার সবকিছু নিয়ে মোটামুটি সংক্ষিপ্ত পরিসরে কথা হবে। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এ ধরনের সকল আকর্ষণীয় রিভিউ নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। শুরুতে এই ফোনটির যে ফিজিক্যাল ওভারভিউ সেটি আমি আপনাদের দেখাতে চাই যে এর বাটনগুলো কতটা গ্লোসি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ব্লু কালার আর গোল্ডেন কালারে, এই বাটনগুলো কিন্তু গোল্ডেন কালারই থাকবে এবং খুবই স্মুথলি প্রেস করা যায় বাটনগুলো। আর অক্ষরগুলো বেশ বড় বড়ভাবে আসে, যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখতে পাচ্ছেন। আর এই ফোনটির যে ডান সাইড এবং বাম সাইডে এখানে কিন্তু কোনো ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন নাই, দিলে বেশি ভালো হতো। আর এখানে যে সিম চেম্বারটি আছে, এখানে একসাথে দুটি সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড লাগানো যায়, এটা খুবই ভালো একটি বিষয়। এবং টাইপ সি পোর্ট দিয়েছে তারা, এবং 3.5mm অডিও জ্যাকের সাথে একটি এমআইসি থাকছে। এটা কিন্তু স্পিকার ভেবে ভুল করবেন না। সো এটার টপে তেমন কিছু থাকছে না। এবং পেছনের দিকে ক্যামেরা বামটা একটু লক্ষ্য করুন সাইড থেকে, তাহলে বুঝতে পারবেন যে একটু উঁচা টাইপের। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন যে ক্যামেরা বামটা কিছুটা উঁচা, যার কারণে দেখতে একদম প্রিমিয়াম লুক আসে এটার ক্যামেরা বামটা। আর ক্যামেরার যে লেন্সগুলো দেওয়া হয়েছে, লেন্সগুলো খুবই পারফেক্ট মনে হয়, যে সবগুলোই মনে হয় ক্যামেরা, কিন্তু ক্যামেরা একটি আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু ইনফরমেশন তারা শেয়ার করেছে আমাদের সাথে, যেটা এই একটি কাগজ লাগানো আছে পিছনে। এই পেছনের পার্টটা কিন্তু গ্লাস্টিক, দেখে মনে হবে গ্লাস, কিন্তু প্লাস্টিকের তৈরি। এই ছিল এই ফোনটির ফিজিক্যাল ওভারভিউ। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে 4GB র্যাম এবং ফোন স্টোরেজ হিসাবে 64GB, যেটা হিউজ আমি বলবো। তো এই ফোনের বক্সে আমি শুরুতেই চলে আসতে চাচ্ছি, এবং এখানে কিছু স্পেসিফিকেশন লেখা আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে 4000 mAh ব্যাটারি, যেটা এই ফোনের জন্য পারফেক্ট। এবং টাইপ সি পোর্ট দিয়েছে তারা, এবং 3.5mm এখানে অডিও জ্যাক থাকছে, ডুয়াল সিম থাকছে বিল্ড ইন, এবং আরও পারফেক্টলি এখানে কিন্তু দেওয়া আছে 3 কালারে ফোনটি অ্যাভেলেবল পাওয়া যায় মার্কেটে। এখানে দেখতে পাচ্ছেন কালারগুলোর ছবি দেওয়া আছে এখানে, এবং এখানে 5 মেগাপিক্সেল ক্যামেরা পিছনে এবং সামনে দেওয়া হয়েছে। আর সব মিলিয়ে এখানে ডিটেলসগুলো দেওয়া আছে, আপনারা এখানে পোস্ট করে দেখে নিতে পারেন। আর বক্সটি খুললে তেমন কিছু না, একটি সিম এজেক্টর পাওয়া যায় আর একটি টাইপ সি চার্জার। আর কোথায় কোথায় কাস্টমার কেয়ার আছে এর একটা ফুল অ্যাড্রেস এখানে দেওয়া আছে মোটামুটি। সো আমরা আবার ফোনে চলে আসছি, আর আমি আপনাদের সাথে একটু বলি এই ফোনটি সম্পর্কে। এটার ক্যামেরা আমরা যথেষ্ট ভালো মতো চেক করেছি। ক্যামেরা কোয়ালিটি 5 মেগাপিক্সেল হিসাবে, একটি ফিচার ফোন হিসাবে খুবই পারফেক্ট ছিল। আর এটার যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে, এটা যথেষ্ট কালারফুল আমরা পেয়েছি। এর কালারে কোনো রকমের কমতি ছিল না, যেটা ইতিপূর্বে আমরা লিনাক্সের ফোনটিতে পেয়েছিলাম অনেক ফ্যাকশা টাইপের একটা কালার। কিন্তু এইখানে কিন্তু খুব সুন্দর ডিসপ্লের কালার আমরা পরিলক্ষিত করতে পারছি, যেটা আপনারাও লক্ষ্য করলেই বুঝবেন। দেখেন এটার ক্যামেরাটা কত সুন্দর স্মুথ ক্যামেরা। এবং ফ্রন্ট ক্যামেরাও আমরা চেক করেছি, এটার ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো, যেটা পারফেক্টলি আমরা পেয়েছি। সো ক্যামেরাতে আমরা যেটা বললাম, যে আপনি যদি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলেন, তাহলে খুব পারফেক্টলি কথা বলতে পারবেন, কোনো রকমের অসুবিধা ফিল হবে না আপনার। আর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এটা অ্যান্ড্রয়েড 13-এ রান করছে এই ফোনটি, যার কারণে আপনি যে কোনো অ্যাপস কিন্তু খুব ইজিলি চালাতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। ব্যাটারি লেভেল আছে এখানে, ব্যাটারি পার্সেন্টেজ শো করছে এখান থেকে। আপনি কিন্তু ব্যাটারি পার্সেন্টেজ অন করে দিলে এই যে এখানে কিন্তু এটা শো করছে, এটা কিন্তু পারফেক্টলি আমরা পেলাম। ডিসপ্লেতে কি কি অপশন থাকছে, নাইট লাইটের কিন্তু অপশন এখানে দেওয়া আছে। সো আমরা যদি এটা চালাই, দেখেন এটা ডিসপ্লে কিন্তু আই কমফোর্টের মতো কাজ করবে। দীর্ঘক্ষণ যারা ফোন চালান তারা কিন্তু এই যে নাইট লাইটের অপশনটি চালু করে এখানে একটা ডিসপ্লে শিল্ড চালু করে নিতে পারলেন, চোখের জন্য কিন্তু সেটা ক্ষতিকর হবে না। আমরা বন্ধ করে নিচ্ছি, এবং এটা কিন্তু পারফেক্ট একটা অপশন। শিডিউল আছে, যদি মনে করেন যে সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত চালাবেন, বা রাত 7টা থেকে সকাল 7টা পর্যন্ত এটা অন রাখবেন, সেটা কিন্তু পারবেন। অ্যাপটিটিভ ব্রাইটনেস মানে যেখানে লাইট সেন্সর আছে, যেহেতু এটা অটোমেটিকলি লাইটের মানে যেখানে আপনি বেশি আলোতে গেলে বেড়ে যাবে, আবার কম আলোতে গেলে কমে যাবে, এই অপশনটাও কিন্তু দেওয়া আছে এখানে। এটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। সাউন্ড কোয়ালিটি একটু
একটি স্পিকার ইউজ করা হয়েছে, যার কারণে কথার সাউন্ড কিন্তু খুবই পারফেক্ট পাওয়া যায়। আমি শুনেছি খুবই লাউড আছে, ইচ্ছা করলে কমিয়ে নিতে পারবেন। আর যদি রিং ভলিউম বলেন তাহলে স্বাভাবিক পর্যায়ে আছে, এটা মিডিয়াম লেভেলের একটা সাউন্ড প্রোভাইড করছে, যেটা সব জায়গাতে ভালো মতো শোনা যায়, মোটামুটি বলা যায়। সিকিউরিটি হিসাবে পিন লক, প্যাটার্ন লক কাজ করছে এখানে, এবং ফেস আনলকও কাজ করছে সামনের ক্যামেরা দিয়ে, আমরা চেক করেছি এটাতে। অ্যাকাউন্ট, এখানে গুগল অ্যাকাউন্ট সেট করতে পারবেন, ইউটিউব, তারপরে হচ্ছে যেটা আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমোর অ্যাকাউন্টগুলো এখান থেকে অ্যাড হয়ে যাবে। অ্যাক্সেসিবিলিটির মধ্যে কিন্তু এখানে টক ব্যাকের অপশন পাচ্ছেন আপনারা, ভয়েস অ্যাক্সেস পাচ্ছেন। এটা আমি আমার অন্য ভিডিওতে দেখিয়েছি, এটা খুব পারফেক্টলি কাজ করে, এবং এখানে প্লে স্টোর থেকে ইনস্টল করলে এখানে চলে আসে, এই অ্যাক্সেসিবিলিটি মেনুর মধ্যে চলে আসে, কোনো রকমের সমস্যা এখানে হয়নি। সো তারপরে যে অপশনটি এখানে থাকছে সিস্টেম, আমরা একটু দেখে নিই এখানে ভিতর থেকে। অ্যাবাউট নোট 14 যেটা আছে, আপনি এখানে দেখেন, এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 13 রান করছে, এবং 4GB র্যাম, 64GB ফোন স্টোরেজ। আর এটার বর্তমান প্রাইস নিয়ে একটু কথা বলে নেওয়া যাক। মার্কেটের অবস্থা ভেদে প্রাইস কম বেশি হয়ে থাকে, যেহেতু এই ফোনগুলো একদম সরাসরি খুব হাইলি ব্র্যান্ডেড না, যার কারণে এই ফোনটি এখন বর্তমানে 5000 টাকায় সেল হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আপনি নিয়ে নিতে পারবেন এই ফোনগুলো যাদের প্রয়োজন। সো এই ফোনটি যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন। বর্তমানে এই ফোনটি 5000 টাকাতে বিক্রি হচ্ছে। ফোনটি মার্কেটে পেয়ে যাবেন, আর চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন একদম নিরাপদে। শুরুতে আমরা 150 টাকা কুরিয়ার সার্ভিস চার্জ নিই, এবং হাতে পেয়ে সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে পারবেন। তো প্রোডাক্ট দেখে নেওয়ারও সুযোগ আছে, সো নিরাপদে নিতে পারবেন, কোনো রকমের সমস্যা নাই। আর প্রোডাক্ট নেওয়ার আগে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলেও দেখে বা কথা বলে নিতে পারবেন। সো যেবার ফোনে চলে আসা যাক, এই ফোনটিতে কিন্তু অ্যান্ড্রয়েডের সমস্ত অ্যাপ্লিকেশনই সাপোর্ট করবে মোটামুটি। পাবজির মতো গেমসও কিন্তু এখানে সাপোর্ট করে, ছোটোখাটো সব গেমস চালাতে পারবেন। আর এখানে কিন্তু ফেসবুক, তারপর হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব ব্রাউজ করে এখানে কিন্তু আপনি খুব সহজে কিন্তু ইউটিউবের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। অনেকেই প্রশ্ন করেন যে হটস্পট চালানো যাবে কিনা, ওয়াইফাই আছে কিনা। জি, হটস্পট চালানো যাবে, এবং ওয়াইফাইও আছে, এবং পাশাপাশি 4G নেটের মাধ্যমে এটাতে কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবেন। যে কোনো গ্রামীণ, বাংলালিংক, রবি যে কোনো সিম লাগিয়ে 4G ইন্টারনেটের মাধ্যমে নেট চালাতে পারবেন কোনো রকমের বাধা ছাড়া। সো এখানে কিন্তু বিকাশ অ্যাপ, নগদ অ্যাপস সহ যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনি চালাতে পারবেন কোনো রকম বাধা ছাড়া। কেননা এটাতে কিন্তু 4GB র্যামের কারণে স্পিডটা আমরা মোটামুটি ভালো পেয়েছি, কারণ আমরা স্পিডটা এখানে দেখেছি। মিডিয়াটেকের নর্মাল একটি প্রসেসর এখানে ইউজ করার কারণে স্পিডটা ওই লেভেলের আপনি পাবেন না। যেহেতু বাটন ফোন, আপনি আশা যেমনটি করছেন, হয়তো টাচ ফোনের মতো আশা করছেন, ওর অত আশা না করলে কিন্তু পারফেক্ট একটা সার্ভিস পাওয়া যায়। আর যথেষ্ট পরিমাণ, যেহেতু 64GB ফোন মেমোরি, যথেষ্ট পরিমাণ অ্যাপ্লিকেশন এখানে কিন্তু ইনস্টল করা যায়। মানে আপনি চাইলে 10টা, 20টা, 30টা অ্যাপ্লিকেশনও এখানে একসাথে ইনস্টল করে নিতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। চাইলে এখানে নিচে ব্যাক বাটনও নামিয়ে নিতে পারেন খুবই ইজিভাবে, কিন্তু প্লে স্টোর থেকে নামানো যায়, ব্যাক বাটনও কাজ করে এখানে। সো এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশনগুলো আছে মোটামুটি আমি বললাম। আমি একটা শর্ট রিভিউ করছিলাম যে এটার পারফরমেন্স, ক্যামেরা এবং কথার কোয়ালিটি ভালো, এবং নেটওয়ার্ক আমি খুবই ভালো পেয়েছি। সিম যখন লাগিয়েছি এখানে ফুল নেটওয়ার্ক শো করছিল, যেখানে উইক নেটওয়ার্ক সেখানেও কিন্তু খুবই ভালো নেটওয়ার্ক প্রোভাইড করছিল। সো অনেকে প্রশ্ন করবেন যে এটার ওয়ারেন্টির কি বিষয় আছে, বা আপনাদের কাছ থেকে নিলে কি ওয়ারেন্টি দিবেন। সো তাদের প্রশ্নের উত্তরে আমরা বলি যে আমাদের কাছে যেহেতু কুরিয়ারের মাধ্যমে আপনারা ফোন নেন, কুরিয়ারে পাঠিয়ে দিলে আমরা আবার সার্ভিস করে পাঠাতে পারবো, যেহেতু 1 বছরের ওয়ারেন্টি আছে এই ফোনগুলোর সাথে। এটা ভিম্যাক্সের নোট 14 নিয়ে কথা বলছিলাম আপনাদের সাথে। এই ফোনটি যেহেতু একদম নতুন এসেছে, আমরা বের করার চেষ্টা করছি কোনো প্রবলেম আছে কিনা। এখনো কোনো তেমন উল্লেখযোগ্য বড় কোনো প্রবলেম আমরা এটাতে পাইনি। সো আপনারা দেখতে থাকুন, এবং এই ফোন সম্পর্কে যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের কিন্তু আপনারা জানাতে পারেন যে এই ফোনের এই বিষয়টা আমরা জানতে চাই। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ, কমেন্ট করতে পারেন। সো আজকের ভিডিও এখানে শেষ করব। এ ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।